যেহেতু অনেকদিন পরই ব্লগ করছি তাই সবাইকে জানাই শুভ জন্মাষ্টমী। যেহেতু জন্মাষ্টমীরই ব্লগ এটা, আর এইবারে জন্মাষ্টমীটা আমার জন্য একটু বেশি স্পেশাল, কারণ এবারে জন্মাষ্টমীতে শুধু গোপুসোনার নয়, গোপুসোনার সঙ্গে আমার ছোট্ট মেয়েরও জন্মদিন ছিল। ওর 4 বছরের জন্মদিন এটা, কিন্তু যেহেতু জন্মাষ্টমী ছিল তাই ওকে আমরা সেরকমভাবে ওই দিনকার কিছু আয়োজন করে দিইনি। এর পরের দিনকার মানে 17 তারিখ ওকে সুন্দর করে একটু আয়োজন করে খাওয়া দাওয়া করিয়েছিলাম। আমার মেয়েকে আমি রাধা সাজিয়েছিলাম, দেখো। আর এই হচ্ছে আমাদের ছোট্ট গপু। এবারে জন্মাষ্টমীতে ওর যে এই সুন্দর সিংহাসনটা সেটা আনা হয়েছে, আর যথাসাধ্য আয়োজন যা কিছু দেখতে পাচ্ছ সেগুলো আমরা করেছি। যেরকম হয় প্রত্যেকবারই তো হয়, নাড়ু, মোয়া, মিষ্টি এগুলো তো থাকেই, তার সাথে লুচি, আলুর দম, বিভিন্ন রকমের ভাজা, এইসব আর কি। আর এই যে প্রত্যেকবারই বলি যে যিনি ঠাকুরমশাই আছেন উনি প্রত্যেকবারই শুধুমাত্র জন্মাষ্টমীর পুজোটা উনিই করেন। আর গোপুসোনার জন্য একটা সুন্দর কেকও অ্যারেঞ্জ করা হয়। কেকটা এখানে তখন অবধি রাখা হয়নি তাই ভিডিওতে দেখতে পাচ্ছ না, কিন্তু পরে আমি রেখে দিয়েছিলাম। তো সেই কেকটা কাটে আমাদের 2 রাধা, তো কেটে গপুকে খাওয়ানো হয়। ব্যাস এইভাবেই জন্মাষ্টমী সারাটা দিন কেটে যায়। সকাল থেকে উপোস থাকা হয়, আর তারপরে রাত্রিবেলা প্রসাদ খেয়ে ভঙ্গ করা হয় উপোস। এই সুন্দর মুহূর্তগুলোই তোমাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য ভিডিওটা আপলোড করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব তো হবেই। আর এই যে দেখো এখন পুজো হচ্ছে। বিশেষ কিছু করিনি, খুব সামান্য কিছু মুহূর্তই আমি ক্যাপচার করেছি। আর যে বললাম না যে কেক কাটা হয়, দেখো কেক কাটছে। এটাতে আমাদের 2 ছোট্ট বাচ্চাগুলো খুব আনন্দ পায়, আর আমাদের গপুকেও কেকটা খাওয়ানো হয়ে যায়। চলো আজকের ব্লগ এইটুকুনি, টাটা।